হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই গজ কাপড়গুলো আমার বান্ধবী পাঠিয়েছে। ও বেশিরভাগ সময়ই কিন্তু এই গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করে। তো এইখানে দেখেন কি করেছে, ও সব সময় এগুলো পরে ঠিক আছে, তবে এগুলোর বহর এতটাই ছোট যে মানে সাইড থেকে সহজে হাতা বের হয় না। তো ও সব সময় কি করে, ওর কামিজের কাপড়ের সাথেই ওর মেয়ের জন্য কাপড় পাঠিয়ে দেয়, তবে সেটা পরিমাণটা খুবই কম। মানে ও কামিজের জন্য দেয় 3.5 গজ আর ওড়নার জন্য দেয় 2.5 গজ। তো দেখেন 2.5 গজের ওড়না দিলেও এটার চওড়াটা কিন্তু অনেক ছোট। স্বাভাবিকভাবেই আমরা যারা বড় ওড়না পছন্দ করি, বর্তমানে কিন্তু বেশিরভাগ মানুষই বড় ওড়নাগুলোই পছন্দ করে, কিন্তু গজ কাপড়ের এই ওড়নাগুলোর বহর এতটাই ছোট যে এটা সবাই পরতে পারে না। কিন্তু আমার বান্ধবী সব সময় এই ওড়নাগুলোই পরে, কিন্তু কিভাবে পরে আমি ঠিক জানি না। আর এই মানে বহর ছোট বলেই কিন্তু আমি এই ওড়নাগুলো নিয়ে আসি না। মানে আমার অনেক কাস্টমাররাই বলে যে আগে তো ম্যাচিং গজের সাথে যেই সালোয়ারের কাপড়, তারপরে কামিজের কাপড়, আবার ওড়নাও আলাদা ডিজাইন করা পাওয়া যায়। হ্যাঁ, সেটা এখনও পাওয়া যায়, তবে ওই কাপড়গুলো না, ওই যে ওড়নার বহর ছোট হয়, আর এই ছোট হয় বলেই কিন্তু আমি নিয়ে আসি না। দেখা যাবে আমি শখ করে নিয়ে আসবো আর কাস্টমারও শখ করে নিয়ে যাবে, কিন্তু পরে আর পরতে পারবে না। তখন কিন্তু আমাকে এসেই ধরবে যে আপু কি কাপড় দিয়েছেন, কাপড় তো চওড়া ছোট। তো এর জন্য আমি সেই কাপড়গুলো নিয়ে আসি না। বিশেষ করে যারা গার্মেন্টসে জব করে তারা কিন্তু বড় ওড়নাটাই, মানে যত শুকনো আপুই হোক না কেন, সবাই কিন্তু বড় বা চওড়া ওড়নাগুলো বেশি পছন্দ করে, যাতে প্যাচ দিয়ে সুন্দর করে ঢেকে পড়তে পারে। আমরা যারা শুধুমাত্র হাজব্যান্ড আর বাচ্চাদের নিয়ে থাকি, আমাদের কিন্তু অত বড় ওড়নার প্রয়োজন পড়ে না। তারপরেও কিন্তু আমরা বড় ওড়না পরি, কারণ মাঝে মাঝেই দেখা যায় অনেক মেহমান আসে বা প্রতিবেশী ভাবিরা আসে। যাই হোক, মানে আমার কাছে খুব আনইজি লাগে। তো এইখানে দেখেন কি করেছে, ও মানে 3.5 গজ করে কাপড় এনেছে। তো 3.5 গজের থেকে দেখা যায় 3 গজ কাপড়ই কিন্তু কামিজে লেগে যায়। কারণ হচ্ছে এগুলোর বহর এতটাই ছোট, মানে 33 বা বেশি হলে 34 ইঞ্চি হয় এগুলোর বহর। তো দেখা যায় 33-এর থেকে 30 ইঞ্চি কিন্তু ঘেরেই লেগে যায়, মানে কামিজের নিচের যে ঘের, সেখানে কিন্তু প্রায় 30 ইঞ্চির বা 28 ইঞ্চি এরকম লেগে যায়, কারণ ওরা কিন্তু ঘের বড় পরে। আমার বান্ধবীও কিন্তু ঘেরটা একটু বড়ই পছন্দ করে, অথচ দেখেন এইরকম বহর ছোট কাপড় আনলে দেখা যায় ঘেরটা কিন্তু ছোট হয়ে যায়। আর যদি ঘের বড় দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার পুরোটা ভাঁজ দিয়ে তারপরে কাটতে হয়, সেক্ষেত্রে সাইড থেকে হাতাটা বের হয় না। আর যদি এক সাইড করে কাটি, সাইড থেকে হাতার কাপড় এই যে দেখেন চিকন করে বের হয়েছে। তো এটা যদি আমি এখন জোড়াও দেই, তারপরেও কিন্তু এটা একদম পারফেক্ট সাইজ হবে না, যেহেতু ওর হাতা সবসময় আমার লুজ দিতে হয়। কিন্তু এইখান থেকে যদি আমি হাতা কাটি, সেক্ষেত্রে ওর হাতা হবে না। আমি যদি জোড়াও দিই সেটাও হবে না। দেখা যাবে ঠিক মতো তৈরি করতে গেলে মানে 3টা জোড়া দিতে হবে। তো একটা হাতার মধ্যে যদি 3টা জোড়া দেই, সেটা দেখতে কেমন লাগবে। তারপরে আবার এই 3.5 গজ কাপড় আমি দেখেন এক সাইড করে কাটার পরেও কিন্তু চিকন করে কাপড় বের হয়েছে। আমি যদি এর চাইতে ছোট ঘের দিতাম, তাহলে কিন্তু ও জামা একদমই পরতে পারতো না, দেখতে খুবই খারাপ লাগতো। আর এই যে চিকন করে বের হয়েছে, এটা থেকে দেখছিলাম যে ভুলেও এখান থেকে হাতা বের হবে না। পরে আমি আবার চিন্তা ভাবনা করে, যেহেতু কাপড় ছিল সেহেতু আমি উপর থেকেই হাতাটা কেটে নিব। আর ও বলেছিল এখান থেকে যে কাপড়গুলো বাঁচবে সেগুলো দিয়ে ওর মেয়ের জন্য জামা তৈরি করতে। কিন্তু ও যে ডিজাইনটা পাঠিয়েছে সেটা হচ্ছে চাইনিজ ফ্রক, মানে গোল রাউন্ডের ফ্রক। আর ওই ফ্রকগুলোতে কিন্তু কাপড় অনেক বেশি লাগে, আর কুচি ফ্রকে একটু কাপড় কম হলেও কোনো প্রবলেম হয় না। তো মেয়ের ফ্রকের চিন্তা বাদ দিয়ে আমি ওর ড্রেসটাই আগে কমপ্লিট কেটে নিচ্ছি। মানে এই যে এক সাইড থেকে হাতাটা এখন কেটে নিব। তো ওর হাতাটাও আমার লুজ করে তৈরি করতে হয়। আর এই যে এটা কাটার পর যে বাড়তি কাপড়টা থাকবে সেটা আমি রেখে দেব। তো আপাতত আর মানে ওর মেয়ের কাপড়টা কাটবো না, ওইটা রেখে দেব। পরবর্তীতে চিন্তা ভাবনা করে সেটা জোড়াতালি দিয়ে হলেও আমি ড্রেস তৈরি করব, কোনো প্রবলেম নেই।
আর এই মা মেয়ে ম্যাচিং ড্রেস পরতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আমার জন্য ঈদে যে ড্রেসগুলো তৈরি করেছিলাম সেগুলো থেকে কিন্তু প্রতিটা ড্রেস থেকে কাপড় বেঁচেছিল, মানে যেগুলো বড় সাইজের লোন ছিল সেগুলো থেকে তো প্রচুর কাপড় বাঁচে। আর সেটা দিয়ে কিন্তু আমার মেয়ের অনেক সুন্দর করে ড্রেস তৈরি করা যায়, কিন্তু ওই যে সময় পাচ্ছি না বলে ড্রেসগুলো তৈরি করতে পারছি না। এক সময় অবশ্যই গুছিয়ে নিব, তৈরি করে নিব। তো এই দেখেন এখন ওর পুরো ড্রেসটা কাটিং করার পর এই যে এতটুকু কাপড় বেঁচেছে এক সাইড দিয়ে চিকন করে। তো এটা দিয়ে কিভাবে কি করব আমি বুঝতে পারছি না। যাই হোক, পরে এটা নিয়ে চিন্তা করব। আমার ইদানিং সেলাই মেশিনে খুবই কম বসা হয়, মানে বসাই হয় না বলতে গেলে, কারণ আমি সারাদিনে যতটুকু সময় পাই একটুখানি কাপড় কাটি, ভিডিও করি, আর আমার বিজনেসের ড্রেসগুলো নিয়ে একটু ভিডিও করি, ছবি তুলি, আর সাথে তো আমার সংসার বাচ্চারা আছেই। তো এগুলো নিয়েই মানে আমার সারাদিনের সময়টা পার হয়ে যায়, যার কারণে আমি সেলাই কাজগুলো করতেও পারছি না বা দেখাতেও পারছি না। তো এই যে দেখেন এখানে 2.5 গজের ওড়না ছিল, ও বলেছিল 2.5 গজের ওড়না নাকি ওর বড় হয়ে যায়। তো এর জন্য আমি এখান থেকে 4 গিরা কাপড় কেটে ছোট করে নিব। তো এই 4 গিরা কাপড়ে ওর মানে কতটা বড় হয় আমি বুঝতে পারি না। তো এইখানে আমি 2টা ওড়না থেকেই কিন্তু এই যে 4 গিরা করে কাপড় কেটে আলাদা করে নিব। এইরকম ম্যাচিং গজ কাপড় যারা হোলসেলে আনতে চান তারা কিন্তু গাউসিয়া, ভুলুতা গাউসিয়া গেলেই পেয়ে যাবেন, এবং এগুলো কিন্তু বাবুরহাটেও পাওয়া যায়। যারা বেশি টাকা নিয়ে ইনভেস্ট করতে চাচ্ছেন, বিজনেসটা করতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি বাবুরহাটে চলে যাবেন, কারণ ওইখান থেকে আনলে আমার মনে হয় অনেকটাই কমের মধ্যে কাপড় পেয়ে যাবেন। আর যারা অল্প টাকায় বিজনেস করবেন তারা বাবুরহাটে যাবেন না, কারণ বাবুরহাটে গেলে আপনি অল্প কাপড় আনতে পারবেন না, মানে বেশি আনতে হবে। আমার এই স্বপ্নের বিজনেসটাকে আমি একটু একটু করে অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। এখন আমার বিজনেসটা যতটুকু পর্যায়ে আছে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো আরো অনেক বড় হবে। এভাবেই আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা সহায় থাকেন তাহলে প্রতিটা মানুষের স্বপ্ন এভাবেই পূরণ হবে। অনেক আপুরাই জানতে চান যে আমার বিজনেসের প্রোডাক্টগুলো কোন দোকান থেকে নিয়ে আসি। আমি কিন্তু সবসময় মার্কেটের নামগুলো বলেই থাকি, তাহলে আমার মনে হয় না যে আলাদাভাবে দোকানের নামগুলো বলার প্রয়োজন আছে। ওই মার্কেটগুলোতে সবাই হোলসেলার। এখন কথা হলো আমি আপনাকে মার্কেটটা দেখিয়ে দিয়েছি, এখন দোকানগুলো যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি বিজনেস কিভাবে করবেন? বিজনেস করতে গেলে এতটুকু পরিশ্রম তো আপনাকে করতেই হবে, তাই না? কোনো কাজে কিন্তু এতটা সহজ নয়। আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, যেটাই করুন না কেন, সব কাজেই কিন্তু পরিশ্রম আছে, কষ্ট আছে, এবং তারপরেই সেইখান থেকে ভালো একটা ফলাফল পাওয়া যায়। আপনিও ঘরে বসে না থেকে অবশ্যই ঘাটাঘাটি করুন, খুঁজুন যে কোন দোকান থেকে আনলে আপনি একটু কম দামে ভালো কাপড় আনতে পারবেন। প্রথমেই কোনো পেজ থেকে অনলাইনে যদি ড্রেস আনতে চান সেক্ষেত্রে অবশ্যই যাচাই করবেন। কিভাবে যাচাই করবেন? সেই পেজের ফলোয়ার কীরকম, সেই পেজের ভিউ কীরকম, সেই পেজের কমেন্টস কীরকম, সেইখানে কোনো ভালো কমেন্ট আছে কিনা, বা তারা কেউ ড্রেস নিয়েছে কিনা, ভালো পেয়েছে কিনা, এইগুলো একটু যাচাই করবেন। এবং প্রথমে অল্প পরিমাণে কাপড় আনবেন, তারপরে দেখবেন যে তাদের কাপড়ের কোয়ালিটি কীরকম, প্রাইস কীরকম, এবং সেটা বুঝেই কিন্তু পরবর্তীতে আবার ড্রেস আনতে পারবেন। যদি ভালো হয় তাহলে আনবেন, আর যদি ভালো না হয় তাহলে আর আনবেন না। আর হ্যাঁ, ব্যবসা করতে গেলে কিন্তু এইটুকু রিস্ক আপনাকে নিতেই হবে। যাই হোক, এইখানে আমি গজ কাপড়ের যে সালোয়ারটা সেটাও কেটে নিচ্ছি। ওর এই সালোয়ারগুলো কিন্তু প্রিন্টের হয়ে থাকে। আর এই দেখেন ওর সালোয়ারে কোনো প্রকার পট্টি লাগে না, কারণ ও অনেকটাই শুকনা, আর ও সবসময় এরকম সিম্পল প্লাজো পরে, তাই আমি এভাবে সিম্পল করেই কাটি। অনেক আপুই আমার পেজের নাম জানতে চান। আমার পেজের নাম হচ্ছে মৌসুমীজ ফ্যাশন হাউস। এটা হচ্ছে আমার বিজনেস পেজ, আর আমার ব্লগিং পেজও আছে। আমার ব্লগিং পেজের নাম হচ্ছে মৌসুমী ফ্যাশন অ্যান্ড ব্লগ, মানে সেম আমার এই ইউটিউব চ্যানেলের নাম। মুশফিকা জান্নাত আপু কমেন্ট করেছেন, আল্লাহ আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনার এবং আপনার পরিবারের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যারা আমাকে ভালোবেসে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমি চাই প্রতিটা ঘরে প্রতিটা নারী যেন নিজে কিছু না কিছু করে স্বাবলম্বী হয়, নিজের
পরিবারের সহযোগিতা করতে পারে, নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে। সোহানা ইসলাম আপু কমেন্ট করেছেন যে আপু, আমি অনেক অর্থনৈতিক সমস্যায় আছি, আমি কিভাবে বিজনেস করব? আপু, আমি কিভাবে কি বলবো বুঝতে পারছি না, কারণ অর্থনৈতিক সমস্যা থাকলে আপনি কিভাবে বিজনেস শুরু করবেন? বিজনেস শুরু করতে হলে অবশ্যই আপনার টাকার প্রয়োজন, তবে ধার করে যে আপনি বিজনেস করবেন সেই আশাটা বা সেই ভরসাটাও আমি দিব না। কারণ বিজনেসটা এরকম, আপনি ঘরে বসে যে বিজনেস করবেন, এইখান থেকে যে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করবেন, মানে এটার মানে সময়টা কিন্তু অনেক বেশি। এখন কারো কাছ থেকে ধার নিলে তো সেটা আপনি বেশি দিন রাখতে পারবেন না, ওটা তো আপনাকে দিয়ে দিতে হবে। তো ধার করে যদি বিজনেস করেন, আপনি যদি টাকাটা তাকে আবার ফেরত দিতে যান, তাহলে কিন্তু আপনার আর বিজনেসটা হবে না। আপনি যদি বেশি প্রবলেমে থাকেন, তাহলে আমি বলবো আপনি খুঁজে দেখুন কোথায় আপনি কাজ পাবেন, মানে হাতের কাজ হোক বা সেলাই কাজ যদি পারেন তাহলে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। যাই হোক, আমার স্টকে থাকা এই ড্রেসগুলো আমি সেল দেব। অবশ্যই আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। এগুলো হচ্ছে এ গ্রেড জমজম সুইস লোন, খুবই বড় সাইজের এই লোনগুলো। প্রথম যে ড্রেসটা দেখিয়েছি ওইটার ওড়না সালোয়ার কিন্তু কন্ট্রাস্টে ছিল, আর এটা হচ্ছে একদমই ম্যাচিং একটা ওড়না সালোয়ার সব কিছুই। আর এটা হচ্ছে রাঙ্গুলির ড্রেস, এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর। যারা আরও বেশি বেশি ড্রেস দেখতে চান তারা কিন্তু আমার পেজটা ভিজিট করবেন, মানে আমার বিজনেস পেজটা। অনেকেই আমার ব্লগিং পেজে এসে আমাকে জিজ্ঞেস করেন এইসব বিষয়, ড্রেসের বিষয়। আসলে সেখানে আমি এইসব বিষয়ে কথা বলি না। আপনারা চেষ্টা করবেন আমার বিজনেস পেজে নক দেওয়ার। যাই হোক, এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো, একদম হাই কোয়ালিটি, মানে ভেক্সি কোয়ালিটি বলতে পারেন। প্রতিটা কালার ডিজাইন কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। এটাও কিন্তু রাঙ্গুলির একটা ড্রেস, আর এগুলো সবই কিন্তু আপনারা 1000 টাকার নিচেই পেয়ে যাবেন। জমজম সুইস লোন এবং রাঙ্গুলি মানে এগুলো কিন্তু একই প্রাইজের মধ্যে হবে, মানে 1000 টাকার নিচেই হবে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এগুলোও কিন্তু একদম হাই কোয়ালিটির কাপড়, আর এটার মধ্যে ওড়না এবং সালোয়ারে সুন্দর আরি সাথে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে। আর এই যে আমি কিন্তু একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এগুলো 1000-এর উপরে থাকবে, আপনারা চাইলে নিতে পারেন। এই ড্রেসগুলোর সাইজও কিন্তু অনেক বড়, ওড়নাটাও বড়, কামিজটাও বড়। আর এটা হচ্ছে রঙিন সুতার কাজ, রঙিন সুতা কাজের সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে, এবং ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর, ওড়না কামিজ দুইটাই। আর এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে। তো জলদি জলদি করে সবাই অর্ডার করে ফেলুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।